আপনি দোয়া করছেন, গভীর রাত্রে উঠে আল্লাহর কাছে কাঁদছেন, তবু আপনার দোয়া কবুল হচ্ছে না। আজ আসল কারণটা জানুন। আজকে আপনাদের 3টে কারণ আপনাদেরকে আলোচনা করবো ইনশাল্লাহ। প্রথম নম্বর হচ্ছে হারাম রিজিক, দ্বিতীয় নম্বর হচ্ছে গুনাহ ছাড়তে না চাওয়া, তৃতীয় নম্বর হচ্ছে নামাজ অবহেলা করা। প্রথম এবং সবচেয়ে বড় কারণ হচ্ছে হারাম রিজিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি অনেক দোয়া করে কিন্তু তার খাবার হচ্ছে হারাম, তার পানি যে পান করে ওটাও হারাম, আর যে পোশাকটা পরিধান করে ওটাও হারাম। তাহলে তার দোয়া কীভাবে কবুল হবে আপনারা বলুন। এই হাদিসটা এসেছে মুসলিম শরীফের মধ্যে। প্রিয় দিনদার ভাই বোনেরা, হারাম উপার্জন থাকলে দোয়া কবুলের সবচেয়ে বড় বাধা সৃষ্টি হয়। দ্বিতীয় নম্বর কারণ, আমরা গুনাহ ছাড়তেই চাই না। আমরা দোয়া করি, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, কিন্তু আবার সেই গুনাহই করি। আল্লাহ বললেন, তওবা মনে শুধু মুখে বলা নয়, হৃদয় থেকে গুনাহ ছেড়ে দেওয়ার ইচ্ছা করা। তৃতীয় নম্বর কারণ এবং সবথেকে বড় কারণ হচ্ছে নামাজ অবহেলা। প্রিয় বন্ধুরা, আমরা এখন প্রায় মসজিদ দেখতে পাই যে নামাজে মুসল্লি অনেকে হয়, কিন্তু নামাজ কিন্তু অবহেলার সঙ্গে পড়ে। নামাজ পড়তে পড়তে মানুষের মনোযোগ কিন্তু নামাজের মধ্যে থাকে না, সারা দুনিয়ার মধ্যে কিন্তু ঘোরাফেরা করে। প্রিয় দিনদার ভাই বোনেরা, নামাজ হলো দোয়া কবুলের চাবিকাঠি। যে ব্যক্তি নামাজকে গুরুত্ব দেয় না, তার দোয়া কবুল হবে এমন আশা কীভাবে করতে পারে? ভাই বোনেরা, নামাজ ঠিক না হলে জীবনও ঠিক হয় না। তবে মনে রাখবেন, আল্লাহ কিন্তু অত্যন্ত দয়ালু এবং ক্ষমতাশীল। আল্লাহ কোরআনে বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। অবশ্যই আল্লাহ অত্যন্ত দয়ালু এবং অত্যন্ত ক্ষমতাশীল। প্রিয় দিনদার ভাই বোনেরা, আজ থেকে যদি আমরা পাক্কা নিয়ত করি যে হারাম ছাড়বো এবং গুনাহ থেকে ফিরে আসেন এবং নামাজকে ঠিক করেন, ইনশাল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করবে। হে আল্লাহ, আমাদের হালাল রিজিক দান করুন, আমাদেরকে গুনাহ ক্ষমা করুন, আমাদের দোয়া কবুল করুন, আমিন। প্রিয় দিনদার ভাই বোনেরা, ভিডিওটা ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে লিখুন আল্লাহ আমাদের দোয়া কবুল করুন, এবং ইসলামিক নসিহতের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।